পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়াত নাজিল হবে তিনি সেটি জানাবেন, এটি হতে পারে না। কিন্তু পরবর্তীতে যারা এই যে ওয়াক্ত বানিয়েছে তাদের কাছে ছেড়ে দিলাম। আমরা এই দায় নিয়ে আমরা যারা গুরুবাদী, সুফিবাদী, ধ্যানী জ্ঞানী, আত্মা অনুসন্ধানী, আল্লাহ প্রেমিক, রাসূল আল্লাহ প্রেমিক, আহলে বাইত প্রেমিক, বেলায়েত প্রেমিক, ইমামত প্রেমিক, মুর্শিদ প্রেমিক যারা রয়েছি, যাদের একমাত্র লক্ষ্য আল্লাহর সাক্ষাৎ লাভ করা, আমরা মোল্লাদের জান্নাত মোল্লারা নিয়ে নিক, মোল্লাদের জাহান্নামে মোল্লারা যাক, আমরা আল্লাহর প্রেমে দিদারে ইশকের মধ্যে ডুবে থাকতে চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সূরা মারিজের দিকে একটু তাকাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান। নিশ্চয়ই মানুষকে খলাকা করা হয়েছে অস্থিরভাবে। প্রসঙ্গত বলি, খলাকা অর্থ হচ্ছে রূপান্তর সৃষ্টি। এটি নিয়েও আমরা মওলা সদরুদ্দীন আহমদ চিশতির অভূতপূর্ব এই শব্দের যে রূপায়ণ সেটি নিয়ে আমরা কথা বলব প্রসঙ্গত। এটি সূরা মারিজের 19 নম্বর আয়াত পড়লাম, তারপরে আয়াতটি হচ্ছে 20 নম্বর আয়াত। ইযা মাসসাহু শাররু জাজুয়া। অতঃপর যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় দিশেহারা, উৎকণ্ঠিত। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুয়া। অতঃপর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত, হতাশাগ্রস্ত, এবং যখন তাকে কল্যাণ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ, কারণ সে শুকর আদায় করে না। ইল্লাল মুসাল্লিন। কিন্তু যারা সালাত আদায়কারীগণ ছাড়া, যারা সালাত আদায় করে তারা এই জাতীয় অকৃতজ্ঞ নয়, উৎকণ্ঠিত নয়, হতাশাগ্রস্ত নয় বা কৃপণ নয়। আল্লাযীনা হুম আন সালাতিহিম দাইমুন। নিশ্চয় যারা প্রকৃত অর্থে সালাতি, তারা তাদের সালাতকে দায়মি রাখে, নিরবিচ্ছিন্ন রাখে। এই আয়াতটি হচ্ছে সালাতের আয়াত। দায়মি শব্দটি এখানে সূরা মারিজের 70 নম্বর সূরার 23 নম্বর এই বাক্যটি খুবই গুরুত্বপূর্ণ। এই দায়মি সালাত কি এবং কিভাবে পালন করতে হয়, কামেল মুর্শিদগণ ব্যতীত অন্য কারো কাছ থেকে কোনো মোল্লার বাপের ক্ষমতা নাই এই দায়মি সালাতের ব্যাখ্যা দিতে পারে, কারণ তারা এই শব্দটি উচ্চারণই করেনি। তারা সালাতকে নামাজ হিসেবে ব্যাখ্যা করে এবং এটা ওই ওয়াক্তিয়া সালাতের মধ্যে তারা এটাকেই তাদের সাধন হিসেবে গ্রহণ করেছে। যদিও এই লোক দেখানো সালাত তাদের জাহান্নামের খড়ি বানাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। যারা লোক দেখানো সালাত আদায় করে তাদের জন্য এই অকিল দুজকে তারা যাবে। সেগুলো প্রসঙ্গত আমরা আসব। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন। এবং যাদের ধন সম্পদ রয়েছে নির্ধারিত হক, লিসাইলি ওয়াল মাহরুম, যাঞ্চাকারী এবং বঞ্চিতের জন্য, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। আর যারা মৃত্যুকাল, প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত সন্ত্রস্ত হয়। এইভাবে আমরা সূরা মারিজের মধ্যে মূল সালাত আদায়কারীদের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে আমরা বারবার সূরা মারিজের কাছে ফিরব। তবে এই যে সালাত এবং সালাতের যে মূল রহস্য
এবং এই সালাত যে পবিত্র রবের সংযোগের একমাত্র মাধ্যম, এটি আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন। এবং এই উপলব্ধিটা আমাদের সমাজের অধিকাংশ মানুষ করে না, অধিকাংশ মানুষই গাফেল। অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ তাআলা তাই বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষ অস্থির, অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ মানুষ কোরআনকে অস্বীকারী, অধিকাংশ মানুষ আল্লাহর পরিচয়কে অস্বীকারী। এভাবে আল্লাহ তাআলা নানানভাবে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। আমরা এবার কোরআনুল কারিমের যে 90টি আয়াত রয়েছে, আমি প্রথমত আপনার তালিকাটি একটু দিয়ে দিই, যারা মিলিয়ে নেবেন মিলাতে পারেন। 2 নম্বর সূরা 3 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত, 110 নম্বর আয়াত, 125 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত, 157 নম্বর আয়াত, 177 নম্বর আয়াত, 238 নম্বর আয়াত, 277 নম্বর আয়াত। এই সূরা বাকারার এই আয়াতগুলোর মধ্যে সালাত সম্পর্কিত কথা রয়েছে। 3 নম্বর সূরার 39 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 43 নম্বর আয়াত, 77 নম্বর, 101, 102, 103, 142, 162, 4 নম্বর সূরা নিসার, সূরা মায়েদার 6 নম্বর, 12 নম্বর, 55 নম্বর, 58 নম্বর, 91 নম্বর, 106 নম্বর, সূরা আনামের 72, 92, 162, 170। এরপরে 8 নম্বর সূরার 3 নম্বর, 35 নম্বর, 9 নম্বর সূরার 5 নম্বর, 11 নম্বর, 18 নম্বর, 54 নম্বর, 71 নম্বর, 84 নম্বর, 99 নম্বর, 103 নম্বর, সূরা ইউনূস 10 নম্বর সূরার 87, 114, 13 নম্বর সূরার 22 নম্বর, 14 নম্বর সূরা 31 নম্বর, 37 নম্বর, 40 নম্বর, সূরা বনী ইসরাঈল 78 নম্বর, 110, 19 নম্বর সূরা 31 নম্বর, 55 নম্বর, 59 নম্বর, 20 নম্বর সূরা তোহার, 14 নম্বর, 132, 21 নম্বর সূরার 73 আয়াত, 22 নম্বর সূরার 35, 40, 41, 78, 23 নম্বর সূরা 2 নম্বর, 9 নম্বর, 24 নম্বর সূরা 37 নম্বর, 24 নম্বর সূরা 41 নম্বর, 56 নম্বর, 58 নম্বর, 27 নম্বর সূরা 3 নম্বর, 29 নম্বর সূরার 45 নম্বর, 30 নম্বর সূরার 31 নম্বর, 4 নম্বর, 17 নম্বর, 33 নম্বর, 33 নম্বর সূরার 33 নম্বর, 43 নম্বর, 56 নম্বর, 35 নম্বর সূরা 18 নম্বর, 29 নম্বর, 42 নম্বর সূরার 38 নম্বর, 58 নম্বর সূরার 13 নম্বর, 62 নম্বর সূরার 9 নম্বর, 10 নম্বর, 70 নম্বর সূরার 22 এবং 23, 34, 73 নম্বর সূরার 20 নম্বর, 43 নম্বর, 75 নম্বর সূরার 31 নম্বর, 87 নম্বর সূরার 15 নম্বর, 96 নম্বর সূরার 10 নম্বর, 98 নম্বর সূরার 5 নম্বর, 107 নম্বর সূরার 4 নম্বর এবং 107 নম্বর সূরার 5 নম্বর এবং 108 নম্বর সূরার 2 নম্বর। এই হচ্ছে 90টা আয়াত। আমরা এবার আমাদের জানার জন্যই খুব সাধারণ চলমান অর্থগুলো আপনাদের একটু জানাই, এবং এর মধ্যে সালাতের যে গূঢ় রহস্য সেটি নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলব। প্রসঙ্গত যেখানে কথা বলাটা খুব জরুরি সেখানে আমরা কথা বলি। আসুন আমরা একটু ভিতরে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। With the name of Allah, He is the most gracious and the most merciful. Allah আর-Rahman আর-Rahim নামের সহিত। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, গায়বের প্রতি ঈমান আনে, সালাতকে প্রতিষ্ঠিত করে এবং আমরা তাদেরকে যে রিজিক দিচ্ছি তা থেকে ব্যয় করে। এখানে অনেকেই আমি বলে ভুল লিখে, নাহানুর না মানে আমরা, এটি নিয়েও আমরা বারবার আপনাদের সতর্ক করে দিই বা জানাতে চাই যে অধিকাংশ তাফসির কারকগণ ইংরেজি অনুবাদ বাদে সব জায়গায় যেখানে নাহানু আছে, আমরা আছে, সেখানে তারা আমি লিখে আল্লাহকে জোর করে, আল্লাহ যে বহুবচনের কথা বলছেন সে তারা বোঝে না, বুঝতেও চায় না, ব্যাখ্যা করতেও জানে না, পারেও না। কিন্তু এটি ওলিয়া উলিয়াগণ জানতেন যে আল্লাহ আমরা বলে কেন কথা বলেন, এই আমরার পরিচয়টা কি, এটাও আমরা প্রসঙ্গত সময় মতো আপনাদের নিশ্চয়ই আমরা দেব।
তো এই যে আয়াতটি হচ্ছে সূরা বাকারার 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতটা নিয়ে কথা বলবো আমরা ধীরে ধীরে। সূরা ফাতিহা থেকে শুরু করে আমরা প্রতিটা একটি করে আয়াত নিয়ে আমরা এর ভেতরের যে দর্শনগুলো আছে, যেগুলো সাধারণ অর্থ, সুফিবাদী অর্থ, মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বলে গেছেন তার অর্থগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করব। এটি সাধারণ অর্থ আমি সাধারণভাবে আপনাদের সামনে প্রকাশ করছি। সূরা বাকারার এই আয়াতটির আরও গভীর অর্থ রয়েছে, সেগুলো আমরা কোরআন দর্শনে যখন একবারে প্রথম থেকে শুরু করব প্রতিটা আয়াতের তাফসীর, তখন আমরা প্রচলিত মত এবং সুফিবাদী মতগুলোও আপনাদের সামনে হাজির করব। যার যেটি ধারণ করার ক্ষমতা থাকবে সেটি ধারণ করবেন। তাহলে যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, সালাতকে প্রতিষ্ঠিত করে, এবং আল্লাহ বলছেন যে আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে, এই কথাগুলো খুবই গুরুত্ব, রিজিক থেকে ব্যয় করা। এই রিজিক কাকে বলে, রিজিক কয় প্রকার, এটি নিয়েও আমরা রিজিক প্রসঙ্গে যে আয়াতগুলো নিয়ে কথা বলবো তখন আপনারা জানতে পারবেন। আমরা শুধু সালাত বিষয়ক আয়াতগুলো আপনাদের একটু শোনাই। সাধারণ অর্থে বলা হচ্ছে যে মহান আল্লাহ এমনি বলছেন, খুব সাধারণ অর্থ, যারা মুত্তাকি, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্তিকে, এবং মুত্তাকি কাকে বলে, মুত্তাকির একটি অর্থ যারা আল্লাহর ভয়ে থাকে। শব্দটা আসলে ভয় হওয়ার কথা না, খফ মানে ভয়। মুত্তাকি মানে যারা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর নৈকট্য পেতে চায় বা আল্লাহর সংযোগ প্রত্যাশা করে। এটির সুফিবাদী ব্যাখ্যা মাওলানা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছেন, একান্ত অনুসারী যারা পূর্ণ ঈমান আনয়নের পথে, আমি বাংলায় বলি যারা আল্লাহর দিকে শুধু তাকিয়ে থাকে আদেশের জন্য, তারা মুত্তাকি। যারা তাকিয়ে থাকে আল্লাহর দিকে যে আল্লাহ কী করবেন, কী করব, যাই হোক, যারা অদেখা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে, সালাতকে প্রতিষ্ঠা করে, এবং আল্লাহ বলছে আমরা তাকে যা দান করেছি তা থেকে ব্যয় করে। ইমান বিল গাইব বা ইউমিনুনা বিল গাইব বা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস। এই অদৃশ্য বিষয় কি, কোন কোন বিষয় অদৃশ্য বিষয়, না দেখে বিশ্বাস করার কোন কোন বিষয় আছে, এগুলো কখন না দেখে বিশ্বাস, কখন দেখে বিশ্বাস। এই ইমান এবং বিল গাইব নিয়ে অনেক কথা বলার আছে। আমরা প্রসঙ্গত আপনাদের শুধু সালাত নিয়ে আজকে কথা বলি। দ্বিতীয়ত আরেকটি আয়াত হচ্ছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা কওমা রাকিন। এটি আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত, এটিও আপনাদের জানাই। এটি সূরা বাকারা 33 নম্বর আয়াত। কি বলা হচ্ছে, এবং তোমরা যারা সালাত প্রতিষ্ঠা করো, কায়েম করো, জাকাত প্রদান করো, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের জানাই সালাতের প্রসঙ্গে। আমরা শুধু সালাত শব্দটি কোথায় কীভাবে আছে এটিও আপনাদের জানাচ্ছি আজকে, এরপরে আমরা আরও গভীরে যাব। তো বলা হচ্ছে যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা কওমা রাকিন। দেখুন, নতুন একটি বিষয়, পড়তে পড়তে যে গভীর ধ্যানমগ্ন হয়ে সালাতের প্রকৃত স্বরূপটা জানা যায়। দেখুন, সালাত একটা সংযোগ, এটি বহুবচন, সব কিছু মিলে একটি পরিপূর্ণ সাধনা হচ্ছে সালাত। সালাত সব কিছুকে সালাতই বলে। যে কোনো আমি জিকির করতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, ধ্যান করতে পারি, তাসবিহ করতে পারি, এই সব কিছু সালাত। সালাত কোনো একটি বিষয় নয়। সালাত তো কোনো অবস্থায় উঠা বসা নয়, দুয়ে ভঙ্গিমা নয়, যেটা করছে করুক। কারণ আর একটা নতুন তথ্য আপনাদের দেয়, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনারা অধিকাংশ মানুষেরাই মানতে পারবেন না, কিন্তু এটা সত্য। কি সেটা? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া কওমা রাকিন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, খুব ভালো করে খেয়াল করবেন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, আর কি জাকাত প্রদান করো, ঠিক আছে, এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে সালাত, জাকাত এবং রুকু আলাদা তিনটা জিনিস। রুকু এবং সিজদা সালাতের অংশ নয়। এটা আপনি কি বলবেন? অথচ আমরা সালাতে কি করি? নিয়াত বাঁধি, কেবলামুখী হই, তাসবিহ পড়ি, সূরা কেরাত পড়ি, রুকুতে যাই, সিজদায় যাই। রুকু এবং সিজদা সালাতের বাইরের অংশ। ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। সূরা হিজরের একটি আয়াত আছে যে তোমরা তাসবিহ করো, আল্লাহর গুণগান গাও, এবং সিজদাকারীদের সঙ্গে সিজদা করো। তো সিজদার একটা ব্যাপক অর্থ রয়েছে, আপনারা প্রসঙ্গতই জানবেন। আমরা সিজদা নিয়ে অনেক কথা বলবো, 14টা সিজদা কোন কোন জায়গায় আছে কোরআনে, আমরা সেই আয়াতগুলো নিয়ে কথা বলবো। তাহলে রুকু শব্দটা কি? রুকু অর্থ সত্যকে মেনে নেওয়া, পরিপূর্ণভাবে মানা। সিজদা অর্থ তার মধ্যে লীন হওয়া, ফানা অবস্থা, নাম সিজদা। আমরা আরও ব্যাপক ব্যাখ্যায় পরবর্তী সময়ে আসবো, প্রসঙ্গত আসবো। তাহলে সালাত যদি আমি করি,
জাকাত আলাদা, তাই সালাত এবং জাকাতের কথা উল্লেখ করা হলো। কিন্তু আবার রুকুকারীদের সঙ্গে রুকুকারী না বলে আল্লাহ বলতে পারতো না সালাতকারীদের সঙ্গে, মুসল্লিদের সঙ্গে সালাত আদায় করো, এটি বলতে পারতো না। মানে এর মধ্যে গভীর রহস্য রয়েছে।